আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি পাস্তা। পাস্তা রান্না করার জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর পাস্তা দিয়ে দিয়েছি। এখানে 2 কাপ পাস্তা রয়েছে। এখন নেড়ে দেব। এখন পাস্তাটাকে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সয়াবিন তেল। আমি 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা ঝরিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটার বা তেলও দিতে পারেন। ঘিটা মেল্ট হয়ে আসলে তারপর দিয়ে দিব এখানে ময়দা। আমি এখানে 2 চামচ ময়দা দিয়েছি। এখন ময়দাটাকে ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নেব। ময়দাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব জাল করে নেওয়া দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। এখন ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ক্রিমি পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিয়েছি 2 চামচ চিনি আর সামান্য লবণ। এবার নেড়ে চেড়ে ক্রিমের মতো করে নেব। ক্রিমটা হয়ে গিয়েছে। এখন তুলে সাইডে রেখে দেব। চুলায় প্যান বসিয়ে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও দিতে পারেন। দিয়ে দেব রসুন কুচি 1 চামচ আর দিয়ে দিয়েছি ফ্রেশ অরিগ্যানো। এখানে আমি কাঁচা অরিগ্যানো পাতাটাই ব্যবহার করছি। এখন রসুন আর অরিগ্যানো পাতাটা ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাটা দিয়ে রসুন আর অরিগ্যানো পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব
আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট সসটা দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া, এখন দিয়ে দিব 1/3 কাপ মেল্ট করা চিজ। চিজটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব পাস্তার সাথে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল পাস্তা। এখন সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুবই মজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এ পর্যায়ে লবণটা চেক করে নিয়েছিলাম, লবণটা হয়নি, তাই আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।